প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। ন্যাসকন 2025 অর্থাৎ নর্থ ইস্ট অ্যাসোসিয়েশন ফর সার্জিক্যাল অনকোলজি কনফারেন্স 2025। এই কনফারেন্স তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কাছাড় ক্যান্সার হাসপাতাল তথা গবেষণা কেন্দ্রে। এতে অংশ নিচ্ছেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কর্কট রোগ বিশেষজ্ঞরা। শনিবার সন্ধ্যায় এই অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের পরিচালক ডাক্তার রবি কান্নান। This is the third meeting of the Northeast Association of Surgical Oncology and the fourth meeting of the Real World Evidence Group in the country. And what is actually, I was actually telling somebody is that because of this, during the entire, this meeting is all about surgery and surgical oncology, but there has been a lot of emphasis on data from individual centers and individual practices, and we're seeing for our own, in front of our own eyes, what is happening in each of these centers. And everybody talks about not only surgery but also of outcomes, of complications, of issues in managing in surgery, and these are, I think, very very important things to happen. And so thank you all for being a part of this. গোটা বিষয়টি আকাশবাণীর কাছে তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার পৌলমী মুখার্জি। এই যে কনফারেন্সটা নেসোকন, এটা নর্থ ইস্ট অ্যাসোসিয়েশন অফ সার্জিক্যাল অনকোলজিস্টদের থার্ড অ্যানুয়াল কনফারেন্স। এর সাথে আমরা আরেকটি অর্গানাইজেশনকে জড়িত করে তাদের অ্যানুয়াল কনফারেন্স একসঙ্গে করছি। এনারা হচ্ছে চেন্নাইয়ের রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স, চেন্নাইয়ের মেডিকেল অনকোলজিস্টদের গ্রুপ, যারা রিসার্চ নিয়ে তাদের মেডিকেল ওয়ার্ল্ডে যে রিসার্চ নিয়ে তারা কাজ করছে। তো এনাদের ফোর্থ কনফারেন্স আর নেসোকনদের থার্ড কনফারেন্স আমরা একসঙ্গে করে আজকে শিলচর কাছাড় ক্যান্সার হসপিটালে এই কনফারেন্সটা আয়োজন করছি। আমাদের অ্যাজ আ ডক্টর মনে হয় যে আমরা অনেক কাজ করি আলাদা আলাদা বিভিন্ন জায়গায়, কিন্তু একসঙ্গে ওর রেজাল্টগুলো একসঙ্গে ডিসকাশন করা, আমাদের অন্যান্য একজনের কী এক্সপিরিয়েন্স হলো ওই কাজের বা ওই ট্রিটমেন্টের, এইটা নিয়ে একটা ডিসকাশন করা খুব দরকার, যার জন্যে আমাদের এই অ্যানুয়াল কনফারেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তার সাথে সাথে আজকাল রিসার্চ খুব যেটা গবেষণা যেটা বলে সেটা বড় করে সেটা এখন খুব ইম্পর্ট্যান্টভাবে এটা সামনে আসছে। তো আমাদের যে সেকেন্ড যে অর্গানাইজেশন যেটা RWE, আমাদের সব ধরনের এই ইনফরমেশনগুলো ঠিকভাবে অ্যানালাইজ করে আমরা যা পাবলিক ডোমেনে যেগুলো ইনফরমেশন ছাড়ি, তাদের এই অর্গানাইজেশন ওই জিনিসগুলো দেখে। তো এই ইম্পর্টেন্সটা যে আমরা সার্জারি করছি, ট্রিটমেন্ট করছি, এর কি রেজাল্ট আসছে এবং কি নতুনত্ব ট্রিটমেন্ট এগিয়েছে, কি নতুনত্ব সার্জারি বেরিয়েছে, এদের কতটা ইম্পর্টেন্স, এদের কতটা পেশেন্টদের কতটা লাভ হচ্ছে, এইসব ডেটা, এইসব নলেজগুলো একসঙ্গে করে পুরোভাবে পাবলিক ডোমেনে আনার জন্যে আমাদের এই কনফারেন্সটা হচ্ছে। মুখ্য অতিথি ডিআইজি IGAR ইস্ট ব্রিগেডিয়ার ভি বিদ্যাশঙ্কর তার ভাষণে বলেন, last 20 minutes or so I'm hearing things which I've never heard in my life. So medicine is, so far my health has been good, so never been to a hospital much. The closest I could hit with the cancer is my mother, who's a cancer survivor. She had ovarian cancer in 2009-10, and I still thank the doctors who saved her. She's alive and kicking and as robust as a person can be to date. So I am absolutely in awe and completely, overwhelmed with the thanks that I could give to all the doctors who are saving patients, human beings,
on a day-to-day basis. For this is the most human service that you can ever give. And while we in the defense forces guard the country, but you doctors guard everyone here. So the service that you give is timeless, seamless, and boundless. And for that, we are ever thankful to you. কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সভাপতি ডাক্তার সুজিত কুমার নন্দীপুর কায়স্থ জানান, গত 28, 29 এবং 30 নভেম্বর শিলচর তথা শিলচরে কাছাড় ক্যান্সার হসপিটালে নেসো এবং WRWEর সহযোগিতায় এখানে তাদের তৃতীয় বার্ষিক কনফারেন্স হচ্ছে। সেই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেটসরা এসেছেন। এতে এই কনফারেন্স 3 দিন ধরে চলবে যেটুক শোনা গেল, এবং এই কনফারেন্সে অভিজ্ঞ ডাক্তাররা তাদের নিজস্ব মতামত কাছাড় ক্যান্সার হসপিটালের মতামত বিনিময় করবেন, এবং এতে অনেক শিক্ষার্থীরা আছেন যারা এই কনফারেন্স থেকে অনেক উপকৃত হবেন। এতে ক্যান্সারের শল্য চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। 17 নভেম্বর শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে জাতীয় নবজাতক সপ্তাহ এবং শ্বাস অভিযান এর সূচনা করা হয়েছে একটি জেলা স্তরের কার্যসূচির মাধ্যমে, যার লক্ষ্য নবজাতক সেবার উন্নয়ন এবং শিশুর নিউমোনিয়া প্রতিরোধ করা। দিনের শুরুতে একটি জনসচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়, যা স্বাস্থ্যসেবার যুগ্ম সঞ্চালক ডাক্তার মতীন্দ্র সূত্রধর উদ্বোধন করেন। দিনের কার্যসূচির অংশ হিসেবে মহিলা আরোগ্য সমিতির সাথে একটি সচেতনতামূলক বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে নবজাতক সেবা এবং সময় মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলার শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটি ক্যাম্পেইন চলছে যার নাম শ্বাস। নিউমোনিয়া এমন একটি সংক্রমণ যা ফুসফুসে আক্রমণ করে। এই সংক্রমণ শিশুর শরীরে অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয়। এই অসুখটি আমাদের দেশে 5 বছরের নিচের শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ। অনেক সময় সাধারণ সর্দি কাশিকে আমরা তেমন গুরুত্ব দেই না, কিন্তু ঠিক সেই অসতর্কতাই অনেক ক্ষেত্রে নিউমোনিয়া হিসাবে জটিল আকার ধারণ করে। তাই সচেতনতা ও দ্রুত ব্যবস্থা নেওয়াই শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। নিউমোনিয়ার কিছু লক্ষণ খুব সহজেই চেনা যায়। দ্রুত শ্বাস নেওয়া সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ সংকেত। মনে রাখতে হবে, শিশুর বয়স যত কম, শ্বাসের দ্রুততা তত বেশি বিপজ্জনক। শ্বাস নেওয়ার সময় বুক ভিতর দিকে ঢুকে গেলে এটি জীবন ঝুঁকির লক্ষণ। জ্বর, কাশি এবং নাক ডাকা অনেক সময় নিউমোনিয়ার শুরু হতে পারে। শিশু যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেটিও একটি বিপদ সংকেত। অস্বাভাবিকভাবে ঘুম ভাব বা নিস্তেজ হয়ে যাওয়া গুরুতর বিষয়। এই সমস্ত লক্ষণ দেখা মাত্র অপেক্ষা করা উচিত নয়। নিজে থেকে ঔষধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আরও বিপজ্জনক। যা তা অ্যান্টিবায়োটিক ব্যবহার শিশুদের ক্ষতি করতে পারে। তাই দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। বাড়িতে কিছু সহজ অভ্যাস নিউমোনিয়া প্রতিরোধ বড় ভূমিকা রাখে। ধোঁয়ামুক্ত পরিবেশ শিশুর ফুসফুসকে সুরক্ষা দেয়। রান্নাঘর সবসময় খোলা ও বাতাস চলাচলযোগ্য হওয়া উচিত। শিশুকে গরম রাখতে হবে, বিশেষ করে শীতকালে। শিশু অসুস্থ হলে তাকে পর্যাপ্ত তরল পদার্থ দেওয়া দরকার। স্তন্যপান শিশুর ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধক, মানে মায়ের দুধ যাকে বলে। পুষ্টিকর খাবারও রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। ভিটামিন
খনিজ পদার্থ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে সংক্রমণ মোকাবিলায় সহায়তা করে। যে শিশু অপুষ্টিতে ভোগে তার নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি। এবার আমরা আসি টিকার কথায়। নিউমোনিয়া প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। পেন্টাভ্যালেন্ট টিকা শিশুকে 5 ধরনের রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। পিসিবি টিকা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমায়। তাছাড়া হিপ টিকাও গুরুতর নিউমোনিয়া প্রতিরোধে সাহায্য করে। হাম টিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাম পরবর্তী নিউমোনিয়া শিশুদের জন্য মারাত্মক হতে পারে। তাই সকল শিশুকে সম্পূর্ণ ইমিউনাইজেশনের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সাস ক্যাম্পেইনের কথায়। সাসের পূর্ণ রূপ হল সোশিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল নিউমোনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, এএসএইচে অর্থাৎ আশা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া যাতে তারা দ্রুত শ্বাস শনাক্ত করতে পারে। তারা পালস অক্সিমিটার ব্যবহার করে শিশুর অক্সিজেন লেভেল পরীক্ষা করেন। অক্সিজেন লেভেল কম থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দ্রুত শ্বাসের নিউমোনিয়ায় আশাকর্মীরা অ্যামক্সিসিলিন প্রদান করেন। আর যদি কোনো শিশু গুরুতর অবস্থায় থাকে তারা সেই শিশুকে তৎক্ষণাৎ হাসপাতালে রেফার করেন। সাস ক্যাম্পেইন আমাদের মনে করিয়ে দেয় একটি শিশুর শ্বাসই তার জীবনের ভিত্তি। প্রতিটি নিঃশ্বাসই পর্যবেক্ষণ করা জরুরি। প্রতিটি লক্ষণকেই গুরুত্ব সহকারে নেওয়া দরকার। সমাজের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিশুর অসুস্থতাকে সাধারণ সর্দি বলে অবহেলা করা উচিত নয়। প্রতিটি পরিবারকে প্রথম লক্ষণেই চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করা প্রয়োজন। গ্রাম, শহর, পাড়ায় সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। গুরুতর লক্ষণগুলোর কথা আবারও মনে করিয়ে দেওয়া দরকার, যেমন বুক ভেতর দিকে ঢুকে গেলে এটা খুব জরুরি। ঠোঁট বা নখ নীল হয়ে গেলে তা অতি গুরুত্বপূর্ণ। শিশু যদি খেতে বা দুধ পান করতে না পারে দ্রুত চিকিৎসা করাতে হবে। খিঁচুনি হলে এক মুহূর্ত অপেক্ষা করা চলবে না। শিশুর জীবন আমাদের হাতে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচায়। নিউমোনিয়া প্রতিরোধযোগ্য এবং নিউমোনিয়া চিকিৎসাযোগ্য। আসুন আমরা সবাই মিলে সাস ক্যাম্পেইনের সাথে যুক্ত হই। শিশুর প্রতিটি নিঃশ্বাসের সুরক্ষার জন্য এগিয়ে আসি। প্রতিটি পরিবারের পৌঁছাই সঠিক তথ্য। প্রতিটি শিশুকে দিই সুস্থ ভবিষ্যতের নিশ্চয়তা। শনিবার আলগাপুর মাদ্রাসা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম হাইলাকান্দি শাখার উদ্যোগে অনুষ্ঠিত এদিনের শিবিরে ভাষণ প্রসঙ্গে জেলার রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রঞ্জিত ঘোষ বলেন, আমরা বিভিন্ন কলেজে, হাই স্কুলে এবং মাদ্রাসায় রক্তদানের উপর প্রচারগুলো চালিয়ে যাচ্ছি। কারণ হলো আমরা বিভিন্নভাবে দেখতে পাই যাদের রক্তের প্রয়োজন হয় তাদের পরিবারের লোকজন এবং প্রতিবেশী অনেকেই ভয় পেয়ে রক্ত দেন না। ওনারা খুঁজতে থাকেন যে কাকে পাওয়া যাবে রক্ত দেওয়ার জন্য। দেখা যায় প্রায় সময় সিভিল হসপিটালের ব্লাড সেন্টার বা শিলচরের ব্লাড সেন্টারগুলোতে প্রায় সময় রক্ত থাকে না। কারণ আমরা রক্ত গ্রহণ করি 10% আর দান করি মাত্র 100%। তাই সবসময় একটা অভাব লেগেই থাকে। তাই আমরা বারবার অনুরোধ করি যে আপনাদেরকে যদি আপনার শিবিরে দিলে দিন, না দিলে নাই, এটা আপনাদের ইচ্ছা। তবে আপনাদের পরিবার পরিজন প্রতিবেশী যদি কারোর রক্তের প্রয়োজন হয় আপনারা এগিয়ে আসবেন রক্ত দেওয়ার জন্য। আর একটা ভয় থাকে অনেকের যে আমি হয়তো রক্ত দিলে আমি চলাফেরা করতে পারবো না, শরীরটা দুর্বল হয়ে যাবে। এ ধারণা একদম একেবারে ভুল।
রক্তের সাথে শক্তির কোনো সম্পর্ক নেই। শক্তির সম্পর্ক হচ্ছে নার্ভের। রক্ত দেওয়ার পর যেমন 350 ml রক্ত বেরিয়ে গেল আমার শরীর থেকে, আমরা 500 ml জল পান করলেই যথেষ্ট, আর কিচ্ছু খেতে হয় না। মানে বিধি নিষেধ এইটুকুই থাকে যে রক্ত দেওয়ার পর 1 ঘন্টা ড্রাইভিং করা নিষেধ, টিলা চড়া নিষেধ, বা সিঁড়ি সিঁড়ি চড়া নিষেধ। 1 ঘন্টা পর যে কোনো কিছু ভারী কাজ করা যায়, খেলাধুলা করা যায়, সবকিছু করা যায়। তাই নির্বিঘ্নে সবাইকে এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। কারণ দেখুন, আমাদের এই বরাকে 1000-এর উপরে আছে আপনার থ্যালাসেমিয়া রোগী, যাদের শরীরে রক্ত তৈরি হয় না, তাদেরকে 15 দিন অন্তর অন্তর রক্ত দিতে হয়। তারপর আছেন দুর্ঘটনা, হঠাৎ একটা দুর্ঘটনা লেগে গেল, রক্তের প্রয়োজন। তারপর আছেন অন্তঃসত্ত্বা মায়েরা। অনেক মায়েদের দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় দেখা যায় শরীরে রক্ত প্রচুর কম, বা সন্তান জন্ম দেওয়ার পর অনেক রক্তের প্রয়োজন হয়। যদি আমরা শিবিরে এই রক্তদান না করি, তাহলে ব্লাড সেন্টারে মজুদ থাকবে না, আর এইসব রোগীরা পাবে না। তাই সমাজের স্বার্থে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আর এটা এমন একটা দান, আমি যদি কাউকে অর্থ দান করি তাহলে সেটা আমার কমে গেল। আর রক্তদান এমন একটা দান, আমি করলে পরে কিন্তু রক্ত কম হয় না, আরো তাড়াতাড়ি পরিপূর্ণ হয়। তাই রক্তদানে আমি যদি 3 মাস অন্তর অন্তর রক্তদান করে যাই, তাহলে আমার হাই ব্লাড প্রেশার হবে না। হাই ব্লাড প্রেশার না হলে আমার হার্টের কোনো সমস্যা হবে না। হার্টের সমস্যা হলে স্ট্রোক হবে না। সর্বাবস্থায় আমাদের নিজের উপকার। আমরা অনেকে চামড়ার অনেক রোগে ভুগতে থাকি, কিন্তু প্রতিনিয়ত 3 মাস অন্তর অন্তর রক্তদান করলে চামড়ার রোগ হয় না বললেই চলে। তা সর্বাবস্থায় রক্তদান করলে নিজের লাভ। তাই আমরা সবার কাছে বিনম্র অনুরোধ করছি। আর থ্যালাসেমিয়া যে বলছি, থ্যালাসেমিয়া হচ্ছে যে মা বাবা যদি 2 জন বাহক থাকেন, তাদের যে সন্তান আসবে 100% থ্যালাসেমিয়া নিয়ে সে জন্মাবে, তার শরীরে রক্ত তৈরি হবে না। তাই আরেকটা ব্যাপার, শিলচর মেডিকেল কলেজে একটা মেশিন আনা হয়েছে, যে আমাদের এখানে বিবাহ হয় কুষ্টি বিচার করে। আমরা অনেক সময় বলি ছেলে মেয়ের কুষ্টিটা খুব মিলে গেছে, তাই রাজ্যটক হবে। কিন্তু এখন বিজ্ঞানের ভাষায় বলছে যে বিয়া ঠিক হওয়ার পর মেডিকেল কলেজে হবু স্বামী স্ত্রী পরীক্ষা করানো, যে আমাদের 2 জনের শরীরে থ্যালাসেমিয়া আছে কি না। যদি একজনের থাকে তাহলে বাধা নেই। যদি 2 জনেই থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকেন, তাহলে বিবাহ করবেন না। আর যদি বিবাহ করেন, তাহলে সন্তান চাইবেন না। যদি সন্তান আসে, মা বাবাকে সমস্ত জীবন ভুগতে হবে। এই থ্যালাসেমিয়া রোগী বেশি দিন বাঁচে না, কিন্তু তাকে 15 দিন অন্তত রক্ত দিতেই হবে। এই রক্ত জোগাড় করতে করতে অনেক মা বাবা ফতুর হয়ে যান, জায়গা জমি বিক্রি করতে হয়। তাই থ্যালাসেমিয়ার যাতে রোগী না বাড়ে, তাই এই পরীক্ষা করাটা একান্ত বাঞ্ছনীয়। গভীর প্রেমও যদি থাকে, তাহলেও বিয়ে করবেন না, আর বিয়ে করলে সন্তান চাইবেন না। এই সাধারণ জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে, আমাদের শরীরের প্রতি মুহূর্তে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে, যা আমার কাজে লাগলো না, অন্য কারো কাজে লাগলো না। তাই নির্দ্বিধায় কারো রক্তের প্রয়োজন হোক বা না হোক, আপনি সামাজিক কাজ ভেবে, সমাজের কাজ ভেবে 3 মাস অন্তর অন্তর আপনার পাশাপাশি ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করুন, অথবা মধ্যে মধ্যে শিবির হয়, শিবিরগুলোতে রক্তদান করুন। তাই আমি আবার বলছি, অনেক সময় দেখা যায় যে কিছু লোকের শরীরে প্রায় সময় রক্ত কম থাকে। এটার মধ্যে একটা কারণ হচ্ছে খাবার দাবারের ব্যাপারটা তো আছেই। আমাদের ছোট কৃমি কিন্তু শরীরে রক্ত খায়, তো বছরে 2 বার ছোট কৃমির ওষুধ খেতে হয়। একবার প্রচন্ড বৃষ্টি যখন থাকবে তখন, আর শীতের দিনে আরেকবার। এই কৃমির ওষুধটা কিন্তু ঘরের প্রত্যেকটা সদস্যকে খেতে হবে,
যদি বাড়িতে পশু থাকে ওদেরকেও খাওয়াতে হবে, নতুবা আমরা খেয়ে নিলাম পশুদেরকে দিলাম না, ওদের কিছু কৃমিটা কিন্তু আমাদের পায়ের নিচে দিয়ে আমরা শরীরে প্রবেশ করে। তাই এই মান্যতা দিলে পরে শরীরের রক্তটা বজায় থাকে। আর যদি দেখা যায় শরীরে রক্ত কম আছে, তাহলে ধরুন আপেল, আঙ্গুর, কিশমিশ, বেদানা, তার থেকেও ভালো জিনিস হচ্ছে আমরা কলা গাছের মধ্যেখানে যেটা থাকে, এটাকে অনেকে বুগইল বলি বা বাড়ালি বলি, সেইটা ছেঁচে যদি ডেইলি 1 কাপ রস খাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি শরীরে রক্ত হয়। তাই আমি আবারও আমার বিশেষ করে আমার যুব সমাজের কাছে বিনম্র আবেদন, আপনারা প্রত্যেকটা পরিবার থেকে এগিয়ে এসে রক্তদান করুন। এইভাবে রক্তদান করুন যাতে কোনোদিন কারো প্রয়োজনে কাউকে রক্ত দেওয়ার জন্য ডাকতে না হয়, যাতে সবসময় ব্লাড সেন্টারটা পরিপূর্ণ থাকে। সেই মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য আমি যুব সমাজের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, দয়া করে রক্তটা শরীরে নষ্ট হতে না দিয়ে মানব সেবার কাজে তা দিন। আপনি ঈশ্বরের কাছে আপনার আশীর্বাদ পাবেন, সাথে আপনার শরীরটাও ভালো থাকবে। তাই আপনারা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি বা অন্যদেরকেও বলবেন এই রক্তদানে এগিয়ে আসার জন্য। অনেকে আপনার এই রক্তদানের সুচটা থেকে অনেকে ভয় পান। সাধারণ ইঞ্জেকশনের সুচ থেকে রক্তদানের সুচটা একটু বড়, কিন্তু যারা কোনোদিন দেননি তারা ভয় পান, কিন্তু একবার যখন দিবেন তখন এই ভয়টা কেটে যাবে। কারণ সুচটা দেখা যায় একটু মোটা, কিন্তু যখন শরীরে ফুটানো হয় টেরই পাওয়া যায় না। তার চেয়ে মশায় যে কামড় দেয় তার চেয়ে অনেক বেশি ব্যথা। তাই নির্ভয়ে এগিয়ে আসুন, সমাজের স্বার্থে, আপনার নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে। বরাকবেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম থেকে আমরা রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ। প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।